আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর রহমান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো কয়েকদিন হলে এই প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই সাথে ঝড়ও। যাই হোক, বৃষ্টি আসা আল্লাহর একটা রহমত। তা আল্লাহ যখন বান্দার উপরে যখন অনেক খুশি থাকে, তখনই বৃষ্টি দেয়। তো এই বৃষ্টিটা কিছু কিছু আবার খারাপ রূপও ধারণ করে। যেমন আমি আপনাদেরকে বলি, তো আল্লাহ যা করে মানুষ ভালোর জন্যই করে, এটা ঠিক আছে। কিন্তু আমি আপনাদের একটু দেখাই যে কিছুদিন আগে এখানে প্রচুর ঝড় বৃষ্টি হওয়ার ফলে কৃষকের ধানের প্রচুর ক্ষতি হয়েছে। আমি যদি আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন ধান একবারে ওই মাটির নিচে শুয়ে গেছে। আর সে সাথে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টিটা হওয়ার ফলে ধানের অনেক ক্ষতি হয়েছে। যে আমি যদি আপনাদের একটু যদি দেখাই তাহলে তো বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই ধানটা মাটির নিচে শুয়ে গেছে, এর সাথে পানিও হয়েছে। তো এই ধানটা মনে হয় কোনো দিন আর হবে না। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন যে একবারে পানির সাথে শুয়ে গেছে। আর ধানের ভিতর থেকে একটু একটু গাছ বের হচ্ছে। এই ধানটা মনে আর হবে না। শুধু তাই নয়, চতুর্পাশে আমি যদি আপনাদের আবার এই পাশে যদি একটু দেখাই তাহলে তো বুঝতে পারবেন ধানের এমন ক্ষতি হয়েছে যে আসলে এটা বলে শেষ করা যাবে না। আর যাই হোক, আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। এবার শুনতেছি নাকি ধানের দামও নেই। কৃষকেরা যে এবার কী করে করবে আল্লাহ পাক ভালো জানে। তা এই পাশে ওখানে দেখতে পাচ্ছেন যে কৃষকেরা ভাই বোনেরা ওই করতেছে, ধান কাটতেছে। এখানে ধান কাটা কেটে নিয়ে গেছে। আমি যদি আপনাদের একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আর এই পাশে যদি আমি আপনাদের দেখাই, ধানগুলো ওই পাশে আমি আপনাদের দেখাইছি, সেটা হলো যে ওই ধানটা পানির নিচে একবার হয়ে গেছে। আবার এখানে আমার ধানটা বাতাসে তারপর শুয়ে গেছে। এখানে কৃষক ভাইয়েরা ধানটা কেটে নিয়ে গেছে এর আগে। তা এই পাশে যদি আমি আপনাদের আবার দেখাই, দেখো একেবারে মনে বিছানা বিছানা যেমন যেভাবে পারে সেভাবে পড়ে গেছে। ধান একবারে অবস্থা খারাপ। এখন আল্লাহ পাক ভালো জানে। তবে হ্যাঁ, রিজেক্ট নিয়ে কোনো টেনশন করার কারণ নাই, কারণ রিজেকের মালিক আল্লাহ। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। আর এই পাশে দেখতে পাচ্ছেন যে একেবারে চতুর্পাশে একবারে শুয়ে গেছে ধানটা। আমি যদি আপনাদের এটা যদি আবার একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে ধানটা কেটে নিয়ে গেছে। এই পাশেও একই অবস্থা, এই জমিতে একই অবস্থা। এখন আমি জানি না, এখন কৃষক ভাই বোনেরা আমারই দেখে খুব খারাপ লাগতেছে, যেটা আমার এটা জমি না, এটা কৃষক ভাই বোনদের জমি। কিন্তু আমার দেখে অনেক খুব খারাপ লাগতেছে। এখন যারা কৃষক ভাইরা যারা অনেক অনেক কষ্ট করে দিন রাত পরিশ্রম করে এই ধানগুলো লাগাইছে, তাদের মনটা কেমন হচ্ছে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। এ পাশে দেখতে পাচ্ছেন প্রচুর শুয়ে ধান একবারে মাটির নিচে একবার হেলে গেছে, আপনারা আবার দেখতেছেন। তো হ্যাঁ, এখানেও দেখতেছেন এটা, এই জমিটা মনে ধান আর নোয়া যাবে না, মানে ধান পেকে গেছে। আমি যদি আপনাদের দেখে ধানগুলো একটু পেকে গেছে, কিন্তু আধা মনে ওই 4-5 দিন পরে ধানগুলো হয়তো বা কৃষক ভাই বোনেরা ধানগুলো কেটে নিয়ে যেত। কিন্তু এখন আর এটা নেওয়ার সম্ভাবনা নেই। এখন ওগুলো ধানগুলো কেটে সামান্য হয়তো ধান পাওয়া যাবে। এগুলি যে আমাদের যে ধানের যে একটা গাছ আছে, সেই গাছগুলো হয়তো গরুকে খাওয়াতে হবে, তাছাড়া কোনো কোনো উপায় নেই। এবার ধানের দামও নেই। আমি শুনলাম নাকি 800 বা 900 টাকা মন নাকি এই কাঁচা ধান। তা কৃষক ভাই বোনেরা কীভাবে চলবে একমাত্র আল্লাহ পাক ভালো জানে। আর এ পাশেও দেখতে এই পাশে কিছুটা আছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, হয়তো ধানগুলো পড়ে যায়নি। ওই পাশে দেখতে পাচ্ছেন ধানগুলো পড়ে যায়নি, কিন্তু বৃষ্টিতে অনেক ক্ষতি হয়ে গেছে। এই পাশে ধানগুলো কেটে নিয়ে গেছে, যে কেটে নিয়ে গেছে একটা বুদ্ধিমান আগে। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটু শুয়ে গেছে ধান। একই অবস্থা পুরো, এটা পাথার জুড়ে এই কৃষকের জমি আছে এখানে, যে আপনার শত শত বিঘা জমি আছে, হাজার হাজার বিঘা বলতেছেন, শত শত বিঘা যে জমি আছে, এই সবগুলো বিঘা জমিগুলো আপনার ধানের এই একই অবস্থা, অনেক ক্ষতি হয়ে গেছে। আর কিছু কিছু কৃষক ভাই বোনেরা এসে ধানগুলো কাটতেছে। ওই পাশে আপনি দেখতে পাচ্ছেন যে কিছু কিছু লোকও যাচ্ছে আর কি। আর আমি যদি আপনাদের এই পাশে যদি একটু দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। আসলে সকালবেলা আমি হাঁটতে বের হই, প্রতি সকালে
বিশেষ করে ছুটির দিনগুলো। আজকে শুক্রবার, আজ পয়লা আপনার মে মাসে আজকে 1 তারিখ। তা আজকে সরকারি ছুটি, তাই মানে শুক্রবারও পড়ছে। শুক্রবারে আমি আপনারা জানি 1 সপ্তাহ পর পর আমি হাঁটতে বের হই। তো সকালে হেঁটে এসে দেখি যে অবস্থা। এখানে দেখতে পাচ্ছি কচু, কৃষক ভাই বোনেরা কচু লাগাইছিল, সেই কচুগুলো পানির নিচে ডুবে গেছে। এই কচুগুলো আর মনে আর হবে না। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার খুব খারাপ লাগতেছে দেখে। আর এই পাশেও দেখতে পাচ্ছেন যে আপনার একই অবস্থা, ধানগুলো একবার শেষ। আল্লাহ পাক ভালো জানে যে কি হবে। এবার আমাদের এলাকায় এই অবস্থা, এখন আপনাদের এলাকায় কি অবস্থা আপনারা কমেন্টে একটু জানাতে পারেন। আমি আপনাদের একটু দেখাচ্ছি। সব দিকে আপনার শত শত বিঘা জমি সবগুলো আপনার চলে গেছে, ধানগুলো নষ্ট হয়ে গেছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মন খারাপ করে কারণে আল্লাহ এবার ক্ষতি করছে, হয়তো কিছুদিন পরে হয়তো অন্য ফসল দিয়ে পুষিয়ে দিতে পারে। এখানে আবার দেখতে পাচ্ছেন যে একবারে পানির নিচে পড়ে গেছে। আমি যদি আপনাদের দেখাই, একেবারে পানির নিচে, একেবারে পানির নিচে পড়ে গেছে। আমি যদি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ব্রিজ, এই ব্রিজের নিচে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই পাশে ইয়ে করে দেখাচ্ছি, একেবারে অবস্থা খারাপ। দেখতে পাচ্ছেন, ধানের কত ক্ষতি হয়ে গেছে, পানিও জমে গেছে। এই ধানটা কিভাবে হবে বা এটা আমার ইয়েও হচ্ছে না। এটা কৃষকের এবার অনেক ক্ষতি হয়ে গেছে। তো ওই পাশে দেখতে পাচ্ছেন এক কৃষক ভাই, উনি ধান কাটতেছে পানির ভিতর। এখানেও দেখতে পাচ্ছেন যে সবগুলো ধান একবারে শুয়ে গেছে আর কি। ওই পাশে দেখতে পাচ্ছেন একটা বেজি, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। আমি যদি ক্যামেরাটা জুম করে দেখাই তাহলে হয়তো বুঝতে পারবেন। ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে একটা আমার দিকে তাকিয়ে আছে, দেখতে পাচ্ছেন সরে গেল। ওইখানে আরেকটা দেখা যাচ্ছে আমাকে দিকে চলে গেল আর কি, চলে গেল। তো ওরা যাই হোক, ওদের মতো থাক, আমি আমার মতো আপনাদেরকে দেখাই। এটা হলো রাস্তা, এই রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। সব দিকে ক্ষতিকর, মানে এই জায়গায় দেখতে পাচ্ছি এই কৃষকটা এখানে দেখতে পাচ্ছেন ভ্যান নিয়ে এসেছে। এখন দেখতে পাচ্ছেন এই ধানগুলো কেটে, ওখানে দেখতে পাচ্ছেন যে ধানগুলো, আমি যদি আপনার একটু ইয়ে করে দেখাই তাহলে তো বুঝতে পারবেন। ওই যে ধানগুলো যখন ওনারা কাটতেছে, দেখতে পাচ্ছেন এই ধানগুলো কেটে এখানে যে ভ্যান আছে, এই ভ্যানের উপরে ওনারা নিয়ে যাবে আর কি। আমি যদি আপনাদের দেখাই তাহলে এই পাশে দেখতে পাচ্ছি এই ধানগুলো কীভাবে কাটবে, আমি যদি আপনাদের একটু যদি বলি। তো পানির নিচে একবারে পড়ে গেছে, পানির নিচে পড়ে যাওয়ার ফলে ওই দেখা গেল যে এটা মানে আমার মনে হয় যে এটা ওই গরুকে খাওয়াতে পারবে না, এমন এক অবস্থা হয়ে গেছে। মানে একদম কাঁচা পাকেও নি। আমি যদি আপনাদের একটু কাছে নিয়ে গেছে দেখাই, ধানগুলো পাকিয়ে নিয়ে একদম পুরো পানির নিচে ডুবে গেছে আর কি, গরুকে খাওয়াতে পারবে না, এমন এক পরিস্থিতি, এমন এক পরিস্থিতি হয়ে গেছে। আর এই পাশে তো একবারে নোয়াই যাবে না ধান, একই অবস্থা, সবগুলো শুয়ে গেছে, সবগুলো একেবারে শুয়ে গেছে। দেখতে পাচ্ছেন, এই পাশে দেখতে পাচ্ছেন যে একই অবস্থা, পুরোটাই একেবারে শুয়ে গেছে। তা এখন আপনারা যারা শহরে থাকেন তাদের উদ্দেশ্যে বলতেছি, যারা ভিডিওগুলো দেখছেন, তো তাদের একটু কমেন্ট করে জানাবেন এবার কৃষক ভাই বোনেরা কীভাবে চলবে,
সেটা আপনারা একটু জানাবেন। আর সব কিছু মালিক আল্লাহ। আল্লাহ যা করে মানুষের ভালোর জন্যই করে। এটা আল্লাহর বৃষ্টি আসা আল্লাহর একটা রহমত, এটা ঠিক আছে, কিন্তু রিজেকের মালিকও আল্লাহ। দেখা যাক কি হয়। আল্লাহ মানুষকে কখনো রাখবে না, এটা ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।